আর এবার নজর রাখবো রানাঘাট দক্ষিণের সেখানে পায়রাডাঙ্গায় সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ সামনে উঠে আসছে। আবারও রানাঘাট দক্ষিণ থেকে যেখানে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠে আসছে। পায়রাডাঙ্গায় বিজেপি পঞ্চায়েত সদস্য পায়রাডাঙ্গার প্রীতিনগরের ঘটনা, দুটি বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি রঞ্জিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সরাসরি রঞ্জিতের থেকে একবার জানার চেষ্টা করি। রঞ্জিত, পঞ্চায়েত সদস্যের বাড়িতে এই যে হামলার ঘটনা বা হামলার অভিযোগ সামনে উঠে আসছে, কে বা কারা জড়িত বলে এই অভিযোগ সামনে আসছে? গতকাল এই যে হামলার ঘটনার পরেই ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী আসে। ইতিমধ্যে 26 জনকে গ্রেপ্তার করেছে রানাঘাট জেলা পুলিশ এবং তাদেরকে আজ কিন্তু রানাঘাট আদালতেও তোলা হয়। তো জানি না কি, যদিও পঞ্চায়েত সদস্য তার যেটা অভিযোগ যে রাতের অন্ধকারে 30 থেকে 40 জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়। শুধু তার বাড়িতে নয়, আরেক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা চালানো হয়। যদিও তিনি কাউকে চিনতে পারেনি, কিন্তু তার অভিযোগ তৃণমূলের দিকে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায় এবং দীর্ঘক্ষণে তারা বাড়িতে ভাঙচুরের পাশাপাশি তারা হুমকি দেয়। এর ঘটনার পরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী আসে এবং 26 জনকে গ্রেপ্তার করে। যদিও পরবর্তী সময় পরিস্থিতি কিছুটা উত্তেজনা ছড়ালো, কিন্তু থমথমে যায়। এখনো পর্যন্ত এলাকায় কিন্তু থমথমে পরিবেশ এবং যেই বুথের পাশে তাদের বাড়ি, সেখানে কিন্তু এখনো ভোট গ্রহণ চলছে। ভোট নিয়ে কোনো সমস্যা না হলেও গতকাল রাতে যে ঘটনা ঘটে তা নিয়ে কিন্তু তৃণমূলের দিকে কিন্তু অভিযোগ তোলে বিজেপি, যদিও তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি, অভিযোগ অস্বীকার তৃণমূলের। আর এই ঘটনা সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে, দেখাচ্ছি সেই ছবি আপনাদের। দেখুন, রানাঘাট দক্ষিণের পায়রাডাঙ্গায় যেখানে বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ সামনে উঠে আসছে, পায়রাডাঙ্গার প্রীতিনগরের ঘটনা এবং সেই সময়ের সিসি ক্যামেরা ফুটেজ নিউজ 18 বাংলার হাতে। তারা এসে প্রথমে ওকে অ্যাটাক করেছে, ওর বাড়িঘর ভাঙচুর করেছে, ওর গ্রিল ভেঙে ঢুকতে পারেনি ঘরের মধ্যে। ও যা গানে বেঁচে গেছে কোনো মতে। 30 থেকে 40 জন মোটরসাইকেলে এসে এখানে শ্রদ্ধা হলো। ভাঙচুর করেছে। পুলিশ এসেছিল পুলিশ এসেছিল বলছিল, পুলিশ বলেছে যে আপনাকে চিনতে পেরেছেন, কিন্তু আমরা চিনতে পারিনি, সব মুখ ঢাকা ছিল। তৃণমূলের হামলাত বাহিনী। আপনারা কি তারপর ভোট দিতে যেতে পেরেছেন? না, ভোট এখন চালু হয়েছে, আমরা এজেন্ট দিতে পারিনি। আমাদের হুমকি দিয়ে গেছে যে ওখানে কোনো মতে তোমরা পা দেবে না, পা দিলে তোমাদের বডি পড়ে যাবে যখন তখন। এটা একদমই একটা প্রোপাগান্ডা। এই ধরনের প্রোপাগান্ডা তৈরি হচ্ছে, এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে। যারা এলাকায় সন্ত্রাস করছে, নিজেদের মধ্যে সংঘর্ষটাকে বিজেপির দালালরা এটাকে অন্য তৃণমূলের উপরে চাপানোর চেষ্টা